চকচকে ফর্সা স্কিন কে না পছন্দ করে বন্ধুরা, কিন্তু আমরা প্রত্যেক দিনের রোদে পোড়া ভাব, স্কিনের কালচে ভাব, কালো দাগ, অনেক পুরনো ব্রণ, জেদি দাগ, ময়লা সেগুলিকে নিয়ে সবাই টেনশনে থাকি। কিভাবে ঘরোয়া কিছু জিনিস দিয়ে আমরা এগুলোকে রিমুভ করতে পারবো, স্কিন থেকে দূরে সরিয়ে দিতে পারবো। স্কিনটা হবে একদম গ্লাসিস ও একদম ফর্সা ভিতর থেকে, যেখানে একদমই ব্রণ থাকবে না, দাগ থাকবে না, স্কিন হবে একদম চকচকে। তো চলো বন্ধুরা, আমি এমন একটি ঘরোয়া জিনিস নিয়ে এসেছি যেটা তোমার স্কিন হবে একদম কোরিয়ান গ্লাসেসের মতো চকচকে ও ফর্সা, যেটা ব্রণ থাকলেও তোমরা ইউজ করতে পারবে। মানে নিশ্চিন্তে যাদের মুখে ব্রণ রয়েছে, এটা তো আরো ভালো কাজ করবে, ব্রণ সারাতে মানে দুর্দান্ত কাজ করে। জানেন কি আপনার ত্বকের ব্রণের দাগ আর লালচে ভাব দূর করার ম্যাজিক লুকিয়ে আছে আপনার ফ্রিজে। আজ আমি টক দই আর মধু এমন একটি সিক্রেট রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা মাত্র কয়েকদিনে আপনার ত্বককে করবে ব্রণমুক্ত আর উজ্জ্বল। পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। টক দই কিভাবে ত্বককে সতেজ করে এবং ব্রণ, কালচে দাগ বা ট্যান কমাতে সাহায্য করে, তার মূল কারণগুলি সব একে একে বলে দিচ্ছি বন্ধুরা। সানবার্ন বা রোদে পোড়া ভাব উপশম, রোদে দীর্ঘক্ষণ থাকার ফলে ত্বককে যে লালচে ভাব বা জ্বালা পোড়া হয়, টক দই তা দ্রুত কমিয়ে দেয়। এতে থাকা জিঙ্ক ত্বককে ঠান্ডা রাখে এবং প্রদাহ কমায়। প্রাকৃতিক ল্যাকটিক অ্যাসিডের কার্যকারিতা অনেক আছে কিন্তু দইয়ে। বন্ধুরা, টক দইয়ে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে। এটি একটি প্রাকৃতিক আলফা হাইড্রোটিক অ্যাসিড, যা ত্বকের উপরে মরা কোষ আলতোভাবে সরিয়ে ফেলে। ফলে রোদে পোড়া কালচে স্তর উঠে গিয়ে ভেতর থেকে উজ্জ্বল ত্বক বেরিয়ে আসে। বন্ধুরা, তো তোমরা তো জেনেই গেলে টক দই আমাদের স্কিনের জন্য কতটা হেলদি ও উপকারিতা। যাদের মুখে ব্রণ রয়েছে তারা নিশ্চিন্তে এই দুটো উপকরণ মিশিয়ে ফেসে অ্যাপ্লাই করতে পারো। 10 থেকে 15 মিনিট রাখার চেষ্টা করো। আলতো হাতে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে ম্যাসাজ করে নিও 10 থেকে 15 মিনিট। এটা সপ্তাহ চাইলে 2 থেকে 3 দিন, 3 দিন থেকে 4 দিনও ব্যবহার করতে পারো, কারণ এটা আমাদের স্কিনের জন্য অনেকটা ভালো। হালকা কিছু ঘরোয়া টিপস দিয়ে দিচ্ছি বন্ধুরা। প্রত্যেক দিন বেশি পরিমাণে জল খেও, আর রাতে ঘুমটা ভালো হলে আর টাইম মতো ঘুমালে, আর দিনে যদি তোমরা যে কোনো বাদাম 1টা বা 2টো করে বা 3টে বাদাম খেতে পারলে অনেকটা ভালো হয় স্কিনের জন্য। স্কিন হয় ভিতর থেকে ন্যাচারাল গ্লো হয়, মানে ব্রণ হওয়া তো দূর, মানে স্কিনে কোনো স্পটই পড়বে না। তোমরা প্রচুর পরিমাণে জল খাবে আর ঘুমটা ঠিক মতো রাখবে, তারপরে 1-2টো বাদাম খাবে, যে কোনো বাদাম। যদি বন্ধুরা তোমরা এই রুলসগুলা 7 দিন পালন করতে পারো ঠিক মতো, তাহলে দেখবে তোমাদের মুখে ব্রণ কিভাবে দূর হয়ে যায়, ম্যাজিকের মতো গায়েব হয়ে যায়। আর সাথে তো এই ম্যাজিক একটা টোটকা ঘরোয়া আছে, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। মধু দিয়ে তারপরে টক দই দিয়ে, এটা তো শেষ। তো দেখো আমি মুখটা এখন ধুয়ে এসেছি, মানে আমার স্কিনের গ্লোটা দেখো আগে চাইতে কতটা বেড়ে গিয়েছে গ্লো, আর স্কিনটা এতটা সফট ও শাইনিং লাগছে, আমি আর তো মানে কি বলবো, তোমরা নিজেরই দেখো। আর এখন যাব 2 নাম্বার স্টেপে, যেটাও অ্যাভেলেবেল আছে তোমাদের প্রত্যেকের ফ্রিজে। তো নিয়ে নিলাম মধু, তারপর নিয়ে নিলাম টমেটো। তো এখানে টমেটোটা আমি কেটে 2 ভাগে নিয়ে নিয়েছি। তো 1 ভাগ নিয়ে নিলাম, এটার উপর আমি মধুটা দেব, দিয়ে তারপর আমি এটা ফেসে অ্যাপ্লাই করব। এটা আমি 10 থেকে 15 মিনিট ম্যাসাজ করব হালকা হাতে। বন্ধুরা, তো চলো টমেটো আমাদের স্কিনের জন্য কতটা ভালো কিছু উপকারিতা জেনে নেওয়া যাক। টমেটোতে থাকা ভিটামিন সি এবং প্রাকৃতিক ব্লিচিং উপাদান ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে উজ্জ্বল করতে সাহায্য করে। বন্ধুরা, মধু ত্বকের একটি বাড়তি আভা যোগ করে, রোদে পোড়া ভাব দূর করে, বাইরের রোদে ঘোরা কারণে ত্বকে যে কালচে ভাব বা ট্যান পড়ে তা দূর করতে এই প্যাকটি দারুণ কাজ করে। টমেটোর লাইকোপিন ত্বকে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে, ব্রণ ও দাগছোপ কমানো। টমেটোর অ্যাসিডিটি ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণের ক্ষত দূর
সারাতে ও ব্রণের দাগ হালকা করতে সাহায্য করে। ত্বকের আর্দ্রতা বজায় রাখে। মধু একটি প্রাকৃতিক হিউমেন্টেন যা বাতাস থেকে আর্দ্রতা টেনে নিয়ে ত্বকে নরম ও হাইড্রেট রাখে, ফলে ত্বক শুষ্ক হয়ে যায় না। তো বন্ধুরা, তোমাদের সাথে সব কিছুর উপকারিতা বলতে বলতে দেখো আমি টমেটো দিয়ে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। তোমাদের যাদের স্কিনে বেশি ব্রণ রয়েছে তারা কিন্তু একদম আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে কিন্তু ম্যাসাজটা করতে হবে। একদম জোরে ঘষলে কিন্তু হবে না, একদম হালকা হাতে ম্যাসাজ করে নিতে হবে। দেখো যত বেশি ম্যাসাজ করবে তোমাদের স্কিনের গ্লোটা ততটা বাড়বে, ভিতর থেকে কিন্তু এটা কাজ করবে। ততক্ষণ পর্যন্ত ম্যাসাজ করতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একদম গলে তোমার স্কিনের সাথে মিশে যাচ্ছে। আমি কিন্তু ততক্ষণ পর্যন্তই ম্যাসাজ করে নিচ্ছিলাম যতক্ষণ না টমেটোর মিশ্রণটা আমার স্কিনের সাথে একদম মিশে যাচ্ছে। দেখো তারপরে কিন্তু আমি টমেটোটা রেখে আবারও হাত দিয়ে ম্যাসাজ করে আমি 20 মিনিটসের মতো ম্যাসাজ করে নিয়েছি। তোমরা যত বেশি পারো ম্যাসাজ করার চেষ্টা করো, কারণ তো ম্যাসাজে কিন্তু আমাদের স্কিনের গ্লোটা বেড়ে যায় ভিতর থেকে। তো দেখো বন্ধুরা, টমেটো দিয়ে ম্যাসাজ করার পরে এখন আমি হাতে ম্যাসাজ করব। তো যেহেতু আমি টমেটো দিয়ে 10 মিনিট ম্যাসাজ করে নিয়েছি, এখন আমি হাতে 15 মিনিট আরও ম্যাসাজ করে নেব। বললাম যে যত বেশি ম্যাসাজ করবে অত বেশি স্কিনের গ্লোটা বাড়বে। তোমরাও চেষ্টা করো ম্যাসাজটা ভালো করে করার জন্য। তো এখানে আমি একবার হাতে ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে ম্যাসাজ করে নিচ্ছি। তো বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা ছেলে বা মেয়ে দুজনেই ব্যবহার করতে পারবে, কারণ এটা ঘরোয়া একটি ন্যাচারাল জিনিস, যেটা প্রাকৃতিক জিনিস, স্কিনের জন্য অনেকটা ভালো। তো আমার এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমি ভালো করে মুখটা ওয়াশ করে নিচ্ছি জল দিয়ে। দেখো ধোয়ার পরে আমার স্কিনের গ্লোটা দেখো আগের চাইতে কতটা ফর্সা লাগছে। আমি তো নিজেই অবাক হয়ে গিয়েছি, কারণ এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। তো ভাবলাম তোমাদের সাথেই শেয়ার করা যাক। দেখো আমি তো ভালো রেজাল্ট পেয়ে গিয়েছি, তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট তো আসবে, গ্যারান্টি দিয়ে বলছি। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার তো অনুরোধ রইল। আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে জানিও কেমন হলো আমার এই সাধারণ বিউটি টিপস ভিডিওটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করে রাখবে এরকম ইজি ঘরোয়া বিউটি টিপস ভিডিও পাওয়ার জন্য, যাতে তোমার কাছে সর্বপ্রথম ভিডিওটা চলে আসে। তো আমি তো নিজেই অবাক হয়ে গিয়েছি এটা ব্যবহার করে। আমার স্কিনটা এতটা সফট ও নরম লাগছে, আর কি বলবো। আর ফর্সার কথা তো বাদই দিলাম। আর এটা অ্যাপ্লাই করলে আমি নিশ্চিত যে তোমার মুখের ব্রণ তাড়াতাড়ি চলে যাবে। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।